या नबी आपके नालैने पर, या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम का सर। या नबी आपके नालैने पर झुकाता हूँ आदना गुलाम का सर, झुकाता हूँ आदना गुलाम का सर। सारा जहां मैंने भूल जाएंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाईन। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে একটু জবান খুলে নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, কারণ এটা আমাদের ঈমান ও আকীদা। আমরা যে এখানে বসে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ আমার নবীজি নিজ কান মোবারকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনছেন না, আমরা কোথায় বসে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ছি, আমার রাসূল সেটিও দেখছেন। কারা দুরূদ শরীফ পড়ছে, তার বাবার নাম, মায়ের নাম, তার ঠিকানা, অ্যাড্রেস আমার নবী জানেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা আদব সহকারে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসেছেন, একটু মহব্বত নিয়ে কয়েক মারতবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে পাগল ছিলেন সাহাবী হযরত হামজা
উম্মতকে গোসল দিল আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াসদাহ উদযাপন উপলক্ষে আজিমুশ শান সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান আলা পীর তরিকত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজাবারি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করবেন উস্তাদুল উলামা শামসুল উলামা পীর তরিকত আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক হিসেবে যিনি তাকরীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চ উপবিষ্ট রয়েছেন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী শ্রদ্ধাভাজন মাওলানা মুহাম্মদ সোহাইবুদ্দিন আনসারী। এইভাবে আমার নাম না জানা অনেক আলেম ওলামাগণ বসে আছেন। আমি ক্ষুদ্র নালায়েক নাচিস একটু কথা বলার সুযোগ পেয়েছি। আপনারাও আজকে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে পেরেছেন, তাই শুকরিয়া। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহাব্বতে এই আওয়াজ হবে না, আরেকটু মুহাব্বতে আওয়াজ দিয়ে বলতে হবে, বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি সূরা রহমানের প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আর রহমান, আর রহমান তিনি অত্যন্ত দয়ালু। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে একটি তারকিবের বিষয় রয়েছে, বুঝার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আমি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছি, পরে বলছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল মানুষ সৃষ্টি করার আগেও আমার আল্লাহর ছাত্র হিসেবে আমার আল্লাহ থেকে কোরআন শিখনেওয়ালা একজন ছিলেন। তিনি হচ্ছেন আপনার আমার আকা, দু জাহানের বাদশা, অন্ধকার কবরের বাতি, দু ফুলের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাতিল ফিরকা যারা জাহেল মুরাক্কাব মুস্তাদ রাসূল, তারা বলে থাকে আমার নবী নাকি উম্মি ছিলেন, আমার নবী মূর্খ ছিলেন। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি অত্যন্ত দয়ালু। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, এবং মানুষ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সম্পূর্ণ ইলম আমার আল্লাহ আমার নবীজির কলব মোবারকে ঢেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আজকের আজিমুশ শান সুন্নি সম্মেলন, ইমানদারদের মিলন মেলা, আশিকুর রাসূলের মিলন মেলা থেকে আমরা একটা কথা জানতে চাই। আমার নবী তিনি আল্লাহর ছাত্র, আল্লাহ থেকে কোরআন শিখেছেন, ইলম শিখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া'আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখিয়েছি মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না। তাহলে বুঝা গেল আমার নবী যা জানতেন না, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তা শিক্ষা দিয়েছি। তাহলে কি বুঝা গেল?
যার শিক্ষক স্বয়ং আল্লাহ, যাকে আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে শিক্ষা দিয়েছি। তাহলে বোঝা গেল আমার আল্লাহর প্রদত্ত ক্ষমতায়, আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীজির কাছে সর্ব ধরনের ইলম ছিল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সমস্ত ইলমের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আর এই জন্য আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিযানীন। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে এমন জ্ঞানের ইলম ছিল, আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন যে আমার বন্ধু আমার হাবিব ইলমের প্রচার করতে, গায়েবের সুসংবাদ দিতে, অদৃশ্যের সংবাদ দিতে বিদনী আমার হাবিব কৃপণ নয়, কৃপণতা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমরা কোন নবীর উম্মত বলেন, কোন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন? যে নবীর ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরাতুল আম্বিয়ার 106 নম্বর আয়াতের মধ্যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি, প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে বিশ্ববাসীর জন্য রহমত করে আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত? উম্মতের জন্য, কুরআনুল কারীমের প্রচার প্রসার করার জন্য দুষ্টু কাফের বেদুইন নাসারারা আমার নবীকে কত আঘাত করেছে, রক্তাক্ত করেছে। এরপরে আমার নবী, আপনার নবী শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তাইফের ময়দানে ইসলামের প্রচার করার জন্য যখন গেলেন, দুষ্ট কাফেররা আমার নবীকে পাথর মারা আরম্ভ করে দিল। আমার নবীর বদন মোবারক, দেহ মোবারক থেকে রক্ত মোবারক, খুন মোবারক বের হতে লাগলো। আমার নবীর পাপড়ি কাটা চুল মোবারক ধরে ধরে ওই তাইফের দুষ্ট কাফের বেদুইন নাসারারা গরম বালুর উপর দিয়ে আমার নবীকে টানতে লাগলো। আমার নবীর গোশত মোবারক গুলা ছুটে ছুটে পড়ে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরাইল জিবরাইল জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফ বাসীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলো। জিবরাইল এসে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ বলেছে আপনি যদি অনুমতি দেন আর কষ্ট সহ্য করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইফের ময়দান পাহাড় চাপা দিয়ে কাফেরদেরকে মেরে ফেলবো। আমার নবী হু হু করে কেঁদে আর দিয়ে বলে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এরা আমার জাতি, আয় আল্লাহ এরা আমার কওম, এদের
এদেরকে যদি ধ্বংস করে দাও কালিমার দাওয়াত কার কাছে দেব ফাইন্নাহুম লা ইয়ালামুন এরা আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই নবী যে নবী তাইফের ময়দানে রক্ত মুবারক জড়িয়েছেন খুন মুবারক জড়িয়েছেন নিজের শরীর মুবারককে ক্ষত বিক্ষত করেছেন শুধুমাত্র উম্মতের জন্য সেই নবীর প্রেম সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা জোরে বলুন দরকার আছে কিনা কারণ নবীজিকে যারা ভালোবেসেছেন তারা সিদ্দিক আকবর হয়েছেন নবীজিকে যারা ভালোবেসেছেন তারা ওমর ফারুক হয়েছেন নবীজিকে যারা ভালোবেসেছেন তারা ওসমান গনি হয়েছেন আর যারা নবীজিকে ভালোবাসতে পারেনি তারা আবু জেহেল হয়েছে উতবা শাইবা হয়েছে এবার আমার সুন্নি জনতার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন ছাত্র সেনার ভাইয়েরা যুব সেনার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন আমরা কি আবু বকর চাই না আবু জেহেল চাই আবু বকর চাই জোরে বলুন আবু বকর চাই না আবু জেহেল চাই আমরা আবু বকর চাই আবু জেহেলের মধ্যে নবী ছিল না কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী জোরে বলুন কি ছিল আমার আলোচনা আমি ইনশাআল্লাহ এতে টানবো আমার ওয়াজের হায়াত ইনশাআল্লাহ শেষ হয়ে আসছে তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কেমন প্রেমিক ছিলেন নবীজির কেমন আশিক ছিলেন আমার নবীজি আংটি মোবারক দিয়েছেন ইয়া আবু বকর সিদ্দিক তুমি এই আংটিখানা নিয়ে যাও আংটির উপরে আমার আল্লাহ পাকের নামখানা লিখে নিয়ে আসো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে যে কি লাভ যদি জানতেন শুনতেন আরো চিৎকার মারি বলতেন সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে বাইনাস সামাই ওয়াল আরদ হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর হামদ তারিফ প্রশংসা করে একবার সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে এই খালি জায়গাটুকু স্বর্ণ রূপা দিয়ে যদি ভরাট করা হয় তার যত মূল্য হবে তার চাইতে 70 গুণ বেশি মূল্য হবে আল্লাহর একজন বান্দা যদি সুবহানাল্লাহ বলে এখন তো আওয়াজ বাড়ছে কারণ আমরা বাঙালি তো লাভ ছাড়া লাভ মারি না ঠিক না ভাই ঠিক কি না জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুজিজা ছিল সেই মুজিজাটি ছিল তিনি ইঞ্জিনবিহীন একটা তক্তায় করে আকাশের পানে চড়ে বেড়াতেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান যখন সিংহাসন নিয়ে আকাশ পানে চড়ে বেড়াচ্ছিলেন আল্লাহর একজন বান্দা মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হচ্ছে আর যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজার তক্তাটি দেখলো সে বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অর্থাৎ সে দেখে আশ্চর্য হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল যাও আমার সুলাইমানের কাছে যাও সে এক্ষুনি যেন তার সিংহাসন নিয়ে জমিনে অবতরণ করে আর যে ব্যক্তি আমার প্রশংসা আদায় করেছে তাকে যেন স্বাগতম জানায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহর দাম আছে কিনা জোরে বলেন দাম আছে কিনা সুবহানাল্লাহ একবার বললে আসমান পর্যন্ত কি পাওয়া যায় সওয়াব পাওয়া যায় তাহলে আর নামাজের দরকার আছে একবার সুবহানাল্লাহ বললে যদি আসমান পর্যন্ত সওয়াব পাওয়া যায় নামাজ তো আর লাগবে না মনে হয় কথা বলেন লাগবে আর নামাজ তো সুন্নিদের জন্য রোজা সুন্নিদের জন্য হজ যাকাত সুন্নিদের জন্য কারণ আমার আল্লাহ বলেছেন কুরআনুল কারীমে যত জায়গায় আমলের কথা বলেছেন এর আগে লাগিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরো জোরে বলেন না কারণ আল্লাহ বলেছেন দ্রুত পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন অথবা ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন আল্লাহ জানে সব মুসলমান হবে সবাই ইমানদার হবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে দুরূদ মিলাদ কিয়াম নামাজ রোজা হজ যাকাত সবকিছু কাদের জন্য সুন্নিদের জন্য মানে ইমানদারদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি মোবারক নিয়ে স্বর্ণকারের কাছে গেলেন গিয়ে বললেন ভাই এই আংটিখানার মধ্যে আমার আল্লাহ পাকের নাম লিখে দাও তার পাশে আমার নবীজির নাম মোবারক লিখে দাও জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আংটি মোবারক নিয়ে স্বর্ণকারের কাছে তিনি যখন গেলেন, ওই আংটির ভিতরে আমার আল্লাহ পাকের নামখানা লিখলেন। আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম মোবারক লিখলেন। আংটি মোবারক নিয়ে সোজা আমার নবীজির দরবারে চলে এসেছেন। আমার নবীর হাতে যখন আংটি মোবারক দিয়েছেন, নবীজি আংটি মোবারক দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, আংটির মধ্যে নাম লিখতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ পাকের নাম লেখার জন্য, কিন্তু আমার প্রেম, আমার মহব্বত, আমার ইশক, আমার নবীর প্রেমের কারণে আমি আল্লাহর নামের পাশ থেকে আপনার নামটা বাদ দিতে পারি নাই। আমার নবী আরো হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, এখন কেন হাসতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, তুমি শোনো, আংটির ভিতরে শুধু আল্লাহর নাম লেখার জন্য বলেছি, আংটির পাশে আমার নাম দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমার নামের পাশে তুমি আবু বকরের নামখানাও দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর সাথে চুম্বকের মতো লেগে থাকতেন, নবীর প্রেমের সাগরে যারা ডুবে থাকতেন, যারা নবীজিকে ভালোবাসবে, তাদেরকে কে ভালোবাসবে? আল্লাহ। এবার আমার নবী বলে, আবু বকর শোনো, তুমি যখন আংটি মোবারকের উপরে আল্লাহর নামখানা লিখেছো, আল্লাহর নামের সাথে যখন আমার নাম লিখেছো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ও জিবরাইল, আমার যে আবু বকর আমাকে এত ভালোবাসে, আমার নবীকে এত ভালোবাসে, আমার আবু বকর আমার নামের পাশ থেকে আমার বন্ধুর নাম সরাই নাই, আমি আল্লাহ ভালোবাসিয়া আমার এবং আমার রাসূলের নামের পাশ থেকে আবু বকরের নামটাও সরাবো না। আমার নাম এবং আমার হাবিবের নামের সাথে আবু বকরের নামটাও লিখে দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড়, আরো জোরে, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল, না কোনো একথা বলবেন, মনে বড় আশা ছিল যাব আমেরিকা। আমেরিকা যাবেন? আমেরিকা গেলে এত মজা নাই। বিভিন্ন বৈজ্ঞানিক যারা যারা দার্শনিক পণ্ডিত, তারা বলে আমরা সারাটা দুনিয়া সফর করে দেখলাম, মদিনার মতো এত সুন্দর জায়গা পৃথিবীর আর কোথাও নাই। কি যে সুন্দর, ও কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি যে সুন্দর, বলো কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। যেটা আছেন আবু বকর, ওমর, ওসমান, আর আছে আমার নবীর আদরের সন্তান। সুবহানাল্লাহ বলেন, এই যে বলেন না সুবহানাল্লাহ। যেটা আছেন আবু বকর, ওমর, ওসমান,
সন্তান জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর হায় হায় জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর বলুন পৃথিবীর অদ্বিতীয় নাত রাসূল পড়া আমার নবীজির সুন্নাত নাত রাসূল পড়া সাহাবায়ে কেরামের সুন্নাত সুবহানাল্লাহ বলেন আর নাত রাসূল শ্রবণ করা আমার নবীজির সুন্নাত তো আমরা যারা নাত রাসূল পড়ি আর আপনারা যারা শুনেন উভয় দিক থেকে আমরা সওয়াবের ভাগীদার হব সুবহানাল্লাহ বলেন তো জীবনে কত গান গাইছেন কত গান শুনছেন সওয়াব হয় নাই কিন্তু আল্লাহ নবীর প্রেমের গান যদি গাইতে পারেন এই আমরা যে মাহফিলে এগুলো পড়ি বাতিল ফিরকা যারা আছে গুস্তাখ রাসূল তারা বলে সুন্নিরা ওয়াজের মধ্যে গান গায় কি গায় কথা বলে না কি গায় গান কোনটা গজল কোনটা হাম কোনটা ওরা এটাও বুঝে না কথা বলেন ওরা এটা বউ কোনটা শালি কোনটা জ্যাঠাইশ কোনটা যেরকম বোকা জামাইরা যেরকম ছিনে না এই ধরনের বেকুবেরা নাত রাসূল কোনটা গান কোনটা হাম কোনটা ওরা এটা কথা বলেন চিনে ইয়া ইলাহি শোনো শোনো আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খুদা পেলে লবণ ভাত শোনো আমারি মুনাজাত এটা হচ্ছে হাম এটা কি এইভাবে নাত রাসূল গজলের হামদের কতগুলো ক্লাসিফিকেশন আছে ওরা এগুলো বুঝে না আমি দেখছি অনেক জায়গায় অনেক অবজার্ভ করেছি যে 1 ঘন্টা ওয়াজ করলে যে তৃপ্তি পাওয়া যায় যদি একটা নবীজির শানে নাত রাসূল 5 মিনিট 10 মিনিটে শোনা হয় তার চেয়ে আরো বেশি অন্তরে আত্মার খোরাক হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তো বলবেন হুজুর তো মাহফিল করার কি জন্য ওয়াজ করেন কেন শুধু গজল গাইলে তো হয় আবার ওটা হচ্ছে আমলের জন্য ওয়াজ কিসের জন্য কথা বলে না ঈমান এক জিনিস আমল আবার অনেকে আছে তো হুজুর আমার ঈমান মজবুত আছে নামাজ না পড়লে কি হবে ঈমান কি আছে কথা বলে না কি আছে আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে ওই লোকের নসিবে জান্নাত হবে না আর যদি কেউ বলে হুজুর আমার আমল আছে ঈমান নাই বিশ্বাস ধর্ম নাই ঠিক নেই কথা বলে না ঠিক নেই আমল আছে ঈমান নাই বিশ্বাস ধর্ম নাই বুঝেন নাই কথা বলে না বুঝেন নাই আমল আছে ঈমান নাই তোমার এই আমলের দাম নাই তোমার এই আমল গাঁটটি বেঁধে আল্লাহ পাক রেখে দিবেন তোমাকে ফুটবলের মতো ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ঢুকাইয়া দিবে যদি বলেন ঠিক কি না যদি বলেন ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি বলেন সুবহানাল্লাহ আমার নবীজির সামনে উচ্চ কণ্ঠে কথা বলো না আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার উহুদ পাহাড় পরিমাণ তুমি নেক করেছো আমল করেছো তোমার এই আমল সব ধ্বংস হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ যদি অন্তরে নবীর প্রেম না থাকে ঈমান না থাকে ঈমানটা কি অনেকে বলে হুজুর ঈমানটা কি আমরা তো এটা বুঝি না আল্লাহকে সবাই মানে না কথা বলে না সবাই মানে না কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কেউ বলে ভগবান আমরা মুসলমানরা বলি কি আল্লাহ কি বলি কারণ অন্যান্য নামের পরিবর্তন আছে কিন্তু আল্লাহ নামের কোনো পরিবর্তন কোনো লিঙ্গ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ভগবান যদি বলেন ভগবান যারা বলে ভগবানের আপনি যদি ভটা বাদ দেন থাকবে গবান গবানের ঘ বাদ দিলে থাকবে বান বানের ঘ বাদ দিলে থাকবে কি ন মানে নাই তার মানে কি আল্লাহ নাই জোরে বলুন নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহু লিখতে আলিফ লাম হা
আল্লাহ, আলিফ লাম লাম হা। এখন আল্লাহ শব্দের থেকে আপনি আলিফ যদি বাদ দেন, থাকবে শুধু লাম লাম হা। এই লাম লাম হা দিয়েও আমার আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিভাবে? আলিফ দিয়ে শুরু করি নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি আল্লাহ থেকে আলিফটা যদি বাদ দেন, থাকবে শুধু লাম লাম হা। এখানে আমার আল্লাহকে খুঁজে পাওয়া যাবে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আছেন। এবার লিল্লাহ থেকে লাম বাদ দেন, থাকবে শুধু লাম হা। এখানে আমার আল্লাহ আছে। কোথায় আছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার আসেন আপনি লাহু থেকে লাম বাদ দেন, থাকবে শুধু হা। হা দিয়েও আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এখন বুঝছেন আল্লাহ আছেন। তাহলে আল্লাহ নামের পরিবর্তন আমি যেটা বলতেছিলাম যে আল্লাহকে সবাই মানে, কোনো না কোনো রকমে কি মানে। এখন আমরাও আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। একদল লোক এসে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, আল্লাহর উপর ইয়াকিন করেছি। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপরও ঈমান এনেছি। আল্লাহ বলে, বন্ধু আপনি তাদেরকে নোটিশ দিয়ে দিন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? কথা বলেন আপনি। তারা কি নয়? তারা মুমিন নয়। আরেকবার মুনাফিক এসে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু والله يشهد إن المنافقين لكاذبون। যখন মুনাফিকরা আপনাকে এসে বলবে যে আমরা আল্লাহকে মানি, আপনাকে মানি, আল্লাহ বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে মানে না, এরা মুনাফিক। এরা কি? কথা বলেন, এরা কি? এরা মুনাফিক। সাক্ষী দিচ্ছে কে? والله يشهد ইন্নাল মুনাফিকিন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এরা মুনাফিকিন। এরা কি? মুনাফিক। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মুনাফিক এবং মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে অন্তর থেকে ভালোবাসে না, আপনার পিছনে নামাজ পড়ে ঠিক, কিন্তু আপনার পিছনে গিয়ে আপনার বিরোধিতা করে। জয় বলুন নাউযুবিল্লাহ। তো এরকম মুসলমান আমাদের সমাজে আছে। এদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। বলুন ঠিক কিনা? এই ধরনের ঈমানকে হেফাজত করতে হলে এই ধরনের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, ফাতিহা ইয়াসদাও মাহফিলে, সুন্নি সম্মেলনে এসে আপনার ঈমানের খোরাক জোগাড় করতে হবে। ঠিক কিনা বলুন? কারণ ওই সমস্ত বাতিল গুস্তাখ রাসূলদের মাহফিল, তারা তাফসীরুল কোরআন মাহফিল করে। আসলে মূলত তাফসীরুল কোরআন মাহফিল তারা কাকে বলে সেটাও জানে না। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি ছাড়া, ইমানদার ছাড়া, আশিক রাসূল ছাড়া তাফসীর কোরআনের তাফসীর করা সম্ভব নয়। যদি বলেন ঠিক কিনা? কারণ কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি হরফে, প্রতিটি আয়াতে আমার নবীজির শান লুকায়িত রয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান
নবীজি ঈমান শোনো তার শান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বিহাক্কি খাজায়ে উসমান হারুনি মদদ কুন ইয়া আব্দুল কাদের জিলানী সালাতুন ইয়া বিহাক্কি খাজায়ে উসমান হারুনি مدد كن يا معين دل چشتے صلاة يا بلا لو يا رسول الله بلا لو ہمیں اکبر مدینہ میں بلا لو صلاة يا এই জন্য যদি ঈমানকে বাঁচাতে হয় শুধু কণ্ঠের আওয়াজ শুনলে দৌড় মারবেন না, দেখবেন ওই হুজুরের মধ্যে কি আছে কিনা, নবীজির প্রেম ভালোবাসা আছে কিনা, কিয়াম করে কিনা। বিশেষ করে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা যারা সুন্নি ঈমানদার আশিক রাসূল, যারা নবীজির গোলাম, এই তাদের পোস্টারের মধ্যে দেখবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, কথা বলা না, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওদের পোস্টারে থাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। ইসলাম আগে না আমার নবী আগে? আপনারা মনে হয় আওয়াজ শুনেন না, ইসলাম আগে নাকি আমার নবীজি আগে? কথা বলেন, আমার নবীজি আগে না ইসলাম আগে? তুমি কালিমা তো জানো না, তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে রিসালাত। তুমি যদি কালিমা পড়তেছো মানতেছো, কিন্তু তোমার কাজে আর কথায় তো কি নাই, তুমি তো মুনাফিক। তুমি কি মুনাফিক? তুমি কালিমা তো অস্বীকার করলা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মানছো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা তো রিসালাত, সেটা আমার নবীজির রিসালাতের বাণী। তো ঠিক কিনা বলেন? যেটা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি অত্যন্ত দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আল্লাহ কোরআন শিখাইছে আগে, মানুষ সৃষ্টি করছে পরে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন আগে, মানুষ সৃষ্টি করেছে। এখানে খালাকাল ইনসান দ্বারা যেখানে আলিফ লাম রয়েছে, আল ইনসান, আলিফ লাম আলিফ নুন সিন আলিফ নুন, এই আল ইনসান দ্বারা বিশেষ মানুষকে বোঝানো হয়েছে। সেই মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমকে আসমানের উপরে নাজিল করার জন্য বলেছেন, আসমান বলে বারে এলাহি, এই কোরআনের মর্যাদা, এটার ওজন আমি সইতে পারবো না। এরপর যখন জমিনকে বলা হলো ওয়াল আরদি, জমিনও বলল বারে এলাহি, এই মর্যাদাশীল এই কোরআনুল কারীম থেকে আমি ফানা চাই, কারণ এটার মর্যাদা আমি দিতে পারবো না। পাহাড়কে বলা হলো, পাহাড়ও অপারগতা জানালো। শেষ পর্যন্ত ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আল্লাহ তাআলা মানুষদের উপরে এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আর এখানেও আল ইনসান দ্বারা একমাত্র একটি বিশেষত্ব বুঝিয়েছেন, সেটা হচ্ছে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালাহা আল ইনসান, আল ইনসান এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে এই কোরআনুল কারীমের যা আছে সব কিছু ঢেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কোন জায়গায় নবীজিকে ছোট করা হয়েছে তারা এটাকে খোঁজ করে। আসলে কি কোরআনে আমার নবীজিকে কোথাও কি আল্লাহ তাআলা অসম্মান করেছেন নাকি? করেছে? কারণ আপনি দেখেন যত নবীর নাম আল্লাহ কোরআনে নিয়েছেন আল্লাহর নাম ধরেছেন, ঠিক কি না? সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। এইভাবে আমার আল্লাহ সালাম দিয়েছেন, হে নূহ নবী আপনার উপরে সালাম, হে ইব্রাহিম আপনার উপরে সালাম, হে মুসা নবী আপনার উপরে সালাম। কিন্তু আমার নবীকে আল্লাহ সালাম দিয়েছেন ওয়া সালামুন আলাল মুরসালিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন ওয়া সালামুন আলাল মুরসালিন। তাহলে তারা শুধু একটি আয়াত পায়, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এই আয়াতে নাকি আমার নবীর সম্মান বুঝানো হয়েছে, নবীজি নাকি আমাদের মতো মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আসলে ধারাবাহিক আলোচনা এখানে করার সুযোগ হবে না, কারণ আমার উস্তাদ যারা বসে আছেন এলোমেলো কিছু কথা, ইমানি কথা যা আসছে তাই বলতেছি, তবে কোরআন হাদিসের বাইরে নয় ইনশাআল্লাহ। যদি কোনো মায়ের ছেলে থাকেন, কোন বাপের বেটা থাকে আমার এই কথাকে উল্টো করবে, এটা কোরআন হাদিসের বাইরে বলেছি, আমি আপনার গোলামি করব। আর যদি কোরআন হাদিসের ভিতরে হয় আপনার প্রতি সুন্নিয়তের দাওয়াত রইল, আপনি এসে সুন্নিয়তের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলুন ইন্নামা, নিশ্চয়ই। এখানে একটি আরবি গ্রামারের কায়দা রয়েছে, যদি আমার ভুল হয়, এখন বলতে সাহস আছে, ভুল হলে আমার হুজুরে ধরবে। ইন্নামা, এখানে ইন্না হরফে মুশাব্বাহের ফেল, আর যে ইন্নার পরে মা আসছে এটাকে বলা হয় মিমে কাপ্পা। মিমে কাপ্পা, মিমে কাপ্পা কখন ব্যবহৃত হয়? ইন্নার দৃঢ়তাকে দুর্বল করার জন্য, মানে আমার ভাষা আমি বললাম আর কি। ইন্নার যে একটা কি থাকে দৃঢ়তা, ওটাকে কমানোর জন্য, এটাকে দুর্বল করার জন্য মিমে কাফা ব্যবহৃত হয়। আমার ভাইয়েরা আসো, তাহলে এই তাফসীর অনুযায়ী তো বোঝা গেল যে আসলে মূলত আমার আল্লাহ কেন বলেছেন আমার নবীজিকে যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। ওয়াহাবিরা কোথায় পাইলো মানুষ? আমি খুঁজে পাইলাম না, কারণ বাশারাত তো মানুষ কোথায় পাইলো তারা? কারণ আল্লাহ তাআলা বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। বিবি মরিয়ম গোসলখানায় গিয়েছেন গোসল করার জন্য, জিবরাইল পাগলি ফুগলি বাইন্দা একেবারে বিবি মরিয়মের গোসলখানায় হাজির। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি মরিয়ম চিন্তা করলো আমি গোসলখানায় ঢুকলাম, এই পুরুষটাকে? জিবরাইল কা চিন্তা কইরেন না, আমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। তো তার ব্যাপারে বলা হয়েছে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। তো জিবরাইলকে আল্লাহ মানুষ বলছে, বাশার বলছে, আপনি এজন্য জিবরাইলকে বাশার বলার কারণে কি জিবরাইলকে মানুষ বলবেন নাকি? ঈমান থাকবে? কথা কয় না, ঈমান থাকবে? আমার নবীকে আল্লাহ মানবী সুরতে পাঠিয়েছেন। কি সুরতে? মানবী সুরতে পাঠিয়েছেন। আমার নবী মানুষ, মানুষ 1 কোটি বার আমার নবী মানুষ, তবে আমার নবী হচ্ছে নূরের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চতুর্দিক থেকে ঘোষণা করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানোয়াটি ধর্মের প্রচার করছে। আমার নবীজি বলে চাচা আমি তো বানোয়াটি ধর্ম প্রচার করছি না। বলে না, তুমি বানোয়াটি ধর্ম, তোমার নিজস্ব মন গড়া ধর্ম তুমি প্রচার করে যাচ্ছ। বলে চাচা আপনার কি এখনো অবিশ্বাস হচ্ছে? হ্যাঁ অবশ্যই। তো চাচা আপনি, এটা তো আল্লাহর ধর্ম, আল্লাহর কালাম, আমি প্রচার করছি না, এটা আমি বিশ্বাস করি না। কিভাবে বিশ্বাস করবেন? কাজে আমি তোমার থেকে ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব, তোমার মুজিজা পরীক্ষা হবে। যদি তুমি মুজিজার পরীক্ষায় পাশ করো তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হব। তার কপালে কোনো কি নাই, কালিমা। কিন্তু বেকুব আবু জাহেল, আবুল হাকাম থেকে আবু জাহেল হয়ে গেছে। এটা একটা মূর্তি কাঁধে নিয়ে যাইতেছে এক জায়গায় বেড়াইতে, তো পথের মধ্যে দোষে প্রস্রাবে, গাছের গোড়ায় মূর্তি রাইখা প্রস্রাব করতে বসছে। একদিকে বলতেছে আমি প্রস্রাব করতেছি, এই দিকে প্রস্রাবের আওয়াজ দেখি ভাই পিছন দিকে। ঘটনা কি? তাকায়া দেখতেছে যে গাছের গোড়ায় মূর্তি রাখছে, ওই মূর্তির কাঁধের মধ্যে কুত্তায় পেশাব করতেছে। কথা বলেন না, কিসে?
আসছে একবার খুব রাগান্বিত হইয়া, এবার মূর্তিটা লইয়া দিছে একটা আশা, তুই কিসের খোদা, তুই বুয়া, তুই কি, তুই বন্ডা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম, এটাই সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। খানা দোস্ত আজিয়া গুলি খায় কানে নিচে দিকে খড়ে দিকে কানর নিচে আবু জাহিলের ইমানটা এরকম কানের নিচে দিয়ে চলে গেছে, এর জন্য কলবে আসে নাই। বলতেছে ভাতিজা আমি ইন্টারভিউ নিব। কিভাবে? কয় আমি ইয়ামেনের বাদশাকে খবর দিব। কাকে? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দেওয়া হলো। হাবিব বিন মালিকের জন্য একটা স্বর্ণের চেয়ার আর নিজে একেবারে আয়েশ করে বসার জন্য একটা রূপার চেয়ার তৈরি করলো। দাওয়াত নামা দিল, অমুক দিন অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে তোমাকে কিছু পরীক্ষা করা হবে, যদি তুমি পরীক্ষায় পাস করো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হব, আর যদি ফেল করো তাহলে আমরা হব না। এখন ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করা হয়েছে। দিন ধার্য হলো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে দাওয়াত করেছে। হুজুর যেদিন অনুষ্ঠান পালন হবে ওই দিন অবশ্যই আমাকে নেবেন। আমার বাইরে একটু গভীর মনোযোগ দেন, আর 5 মিনিট আমি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ চলে যাব বিদায় নিয়ে। সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেদিন আপনি ওই অনুষ্ঠানে যাবেন আমাকে নিয়ে যাবেন। দিন ধার্য হলো, অনুষ্ঠানের দিন চলে আসলো। সাইয়েদনা আবু বকর আমার নবীজির সাথে যাবেন। কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন আবু জাহেলের অনুষ্ঠানের মধ্যে যাবেন ওয়াদা দেন গো নবী, আমাকে সামনে রাখবেন, আপনি পিছনে হাঁটবেন। আবু বকর বুঝলাম না তুমি কি জন্য আমার সামনে যাবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যখন কাফের বেদুবি নাসারারা আপনাকে যখন আঘাত করবে গো নবী, পাথর মারবে, সর্বপ্রথম পাথরটা এসে যেন আমি আবু বকরের বুকে পড়ে। আমার নবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে সাইয়েদনা আবু বকর সামনে হাঁটতেছেন, আমার নবী পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে আবু বকর পিছনে তাকায় দেখলো আমার নবী আসতেছে। আবার পিছন দিক থেকে যখন সামনে তাকালো দেখতেছে আমার নবী সামনে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলে। আবার পিছনে তাকায় দেখে নবী পিছে, সামনে তাকায় দেখে নবী সামনে। এবার সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝলাম না পিছনে তাকাইয়া দেখি আপনি, সামনে তাকাইয়া দেখি আপনি, ঘটনা কি? আমার নবী বলে, আইয়ুকুম মিসলি ইয়া আবু বকর, আইয়ুকুম মিসলি, হে আবু বকর তোমরা কে আছো আমার মতো? তোমরা কেউ আমার মতো নয়। আবু বকর বলে, শুধু এই দৃশ্য নয়, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আমার নবীজি, আমি খেয়াল করলাম, লক্ষ্য করলাম, আমি আবু বকরের শরীরের ছায়া জমিনে দেখা যায়, আমার নবীজির ছায়া মোবারক দেখা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ছায়া মোবারক দেখা যাচ্ছে না, একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, এটা হাদিস শরীফ, আমার নবীজি বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লি শাইইন মিন নূরি। ইয়া আবু বকর, আমার ছায়া জমিন তোমরা পাইবা না, কারণ আমি নবী হচ্ছি আল্লাহর নূরের সৃষ্টি, আর তোমরা হইছো আমি নবীর নূরের সৃষ্টি। আবু বকর বলে, যাইতে আমি লক্ষ্য করলাম, যখন হাঁটতেছিলাম আমি দেখতে পেলাম আমার নবীজির মাথা মোবারক বরাবর আকাশের এক মেঘমালা এসে ছায়া দিচ্ছে। আমার নবী যখন ডান দিকে যায় আকাশের মেঘমালা ডান দিকে যায়, আমার নবী যখন বামে যায় আকাশের মেঘমালা বামে যায়, আমার নবী যেখানে দাঁড়িয়ে যায় আকাশের মেঘমালাও সেখানে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এই সম্মান দিয়েছেন কে? নবী। আল্লাহ যদি আমার নবীকে সম্মান দেয়, তোমার জলে কেন? ঠিক কিনা? কার? ওনাদের। কাদের? বুঝো না? কাদের? তাদের সৌন্দর্য মাশাআল্লাহ। এই আশিক রাসূলের মজমার মধ্যে, মেলার মধ্যে কথা বলতে আলাদা মজা। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরে নবীর প্রেম থাকবে, খোদা কি কসম, তারা দুনিয়া আখিরাতে লাভবান ও দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह सुन्नियों का काम है सलातुन या रसूल अल्लाह अलैकुम अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है सलातुन या रसूल अल्लाह अलैकुम रसूल আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় রसूल মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় दोनों जहान तुम्हारी नूर चरणे लौटाए दोनों जहान तुम्हारी আপনারা পারেন তো বলেন না একটু রসুল মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায় दोनों जहान तुम्हारी नूर चरणे लौटाए दोनों जहान तुम्हारी नूर चरणे लौटाए दोनों जहान कार चरणे लौटाए আমার নবীজির বলুন কার চরণে কারণ কে নামাজি কে বেনামাজি কে রোজদারি কে বেরোজদারি আমার আল্লাহ জানেন আল্লাহ হাসরের ময়দানের প্রয়োজন হয় না মিজানে আল্লাহর প্রয়োজন হয় না আল্লাহ যদি বলে আব্দুল্লাহ তুমি জান্নাতে যাও আব্দুর রহমান তুমি জাহান্নামে যাও এতটুকুর মধ্যেই যথেষ্ট আল্লাহ বলছেন আমি হাসর করেছি নসর করেছি মিজান করেছি ফুলসিরাত করেছি শুধুমাত্র আমার নবী মুস্তাফার জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হাসর নসর মিজান ফুলসিরাত কার জন্য কথা বলে না কার জন্য হাসরের ময়দানে যখন ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে আমার নবী ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা একটু দাঁড়াও কোথায় যাচ্ছ ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতের নেকি কম পথ বেশি মিজানের পাল্লায় ওজন করা হয়েছে এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছি ফেরেশতারা একটু আমার সামনে ওজন করো মিজানের পাল্লায় একটু আমার সামনে ওজন করো আমি একটু দেখতে চাই আমার নবীজির সামনে যখন মিজানের পাল্লায় নেকি বলি ওজন করা হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যে আমি যে দুনিয়ায় বসে বসে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীজির জন্য চোখের পানি ফেলেছি ওই চোখের পানিগুলা আমার নবীজির কাছে জমা থাকবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার আবু জাহেল আর ইয়ামেনের বাদশা আমার নবীজিকে দাওয়াত করলাম সাইয়েদনা আবু বকর আর আমার নবীজি অনুষ্ঠানে উপস্থিত হলেন আস্তে আস্তে যখন সমাবেশে মঞ্চের দিকে যাবেন ওই সময়ে আবু জাহেল ডাক দিয়ে বলে ইয়া হাবিব বিন মালিক আপনি আপনার চেয়ারে গিয়ে বসুন আমি আমার চেয়ারে বসি হাবিব বিন মালিক আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল আমার নবীকে অপমান করবে জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ হাবিব বিন মালিক সামনের চেয়ারে বসবে বসার জন্য যখন গেল একটা দিছে দৌড় মারিয়া দূরে গিয়ে দাঁড়িয়ে আছে আবু জাহেল কয় দোস্ত বসো না কেন তুমি গিয়ে বসো কি হয়েছে যখন বসতে গিয়েছি দেখলাম বিশাল একটা বাঘ হা করে আছে আমাকে খাওয়ার জন্য তুমি কেন বসো না আমার সেই অবস্থা কি হয়েছে যখন আমি বসতে গেলাম দেখতে পেলাম বিশাল একটা অজাগর সাপ হা করে আছে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর উপর চেয়ারে বসো আর আমি নবী স্বর্ণের চেয়ারে বসি আল্লাহু আকবার সম্মানের মালিক কে
এবারে ইয়ামানের বাদশা দাঁড়িয়ে আছে এইভাবে আমার নবীজির সামনে, সুবহানাল্লাহ। কয় হুজুর আমি মনে মনে কালিমা পড়ে ফেলছি, এরপরে আবু জাহেলকে বুঝাবার জন্য দুইটা কথা বলবো। কয় কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ আকাশে যে সূর্য দেখা যায়, সূর্যটা সরাইবেন, চন্দ্রটাকে আনবেন, চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করবেন। আমার নবী সূর্যটাকে ডুবাইলেন, চন্দ্রটাকে আনলেন। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, সূরা কামারের প্রথম আয়াত। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। আমার নবী তর্জনী আঙ্গুল দিয়ে, আঙ্গুল মোবারক দিয়ে যখন চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড আমার নবীজির আস্তিন মোবারকে এসে ঢুকে যায়। আর নবীজি ডাক দিয়া কয়, ও হাবিব বিন মালিক, চন্দ্র দ্বিখণ্ডিত করতে কেন বলেছো? যদি ইয়ামেন থেকে বলতা, চন্দ্রটাকে আনিয়া প্যাকেট করে তোমার বাড়িতে পাঠায়া দিতাম। আল্লাহু আকবার। আরেকটা কথা বলেছিল যে হুজুর আমার একটি মেয়ে অসুস্থ, কুষ্ঠরোগে আক্রান্ত, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করেন। এই আমার নবীজি যখন হাত মোবারক উঠালেন, সঙ্গে সঙ্গে তার মেয়ে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মঞ্চ উপবিষ্ট আমার ওস্তাদজিদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু।